পরের কমেন্ট হচ্ছে ইটস পণ্ডিত। 1 নম্বর দিদি তোমার বাড়াটা একটু দেখাও। সেটা আবার কি গো? পরের কমেন্ট হচ্ছে আনিশা খাতুন, তোমার বাড়ি কোথায়, কবে বিয়ে করছো? কারণ লোকের কাছে অনেক কথা শুনতাম যে ফেসবুকে পোস্ট করলে নাকি, ফটো পোস্ট করলে নাকি ফটোগুলো জামা প্যান্ট খুলে দেয়। হ্যাঁ। পরের কমেন্ট হচ্ছে ইটস মি অঙ্কিতা, না কার্টুন মুভি, মাউন্টেন না বিচ? এখনও দুটো জায়গার মধ্যে একটা জায়গাতেও যেতে পারলাম না, তাও যদি জিজ্ঞাসা করো পাহাড় একটু বেশি দেখ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে কোনো রকম ব্লগ নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি কিউএনএ ভিডিও। কিছুদিন আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি ভাবছি কিউএনএ ভিডিও বানাবো, কিন্তু কি কিউএনএ, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। তো তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো। তো এই যে আমি এই ফটোটা পোস্ট করেছিলাম, তো চলো এই ফটোর মধ্যে কে কী কমেন্ট করেছে তোমাদেরও হালকা করে দেখিয়ে দিই। এই যে, তো যাই হোক, চলো তোমাদের কথাগুলো এক একটা করে আনসার দেওয়া যাক। ফার্স্ট কমেন্ট, কেমন আছো দিদি ভাই? খুব ভালো আছি ঈশা। আর তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দুর্গাপুর, বেনাচিটি। প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার সব কিছুই ভালো লাগে, ফেভারিট বলতে সেরকম কিছুই নাই। আর আমাদের জামাই বাবু কেমন আছে বলো? খুব ভালো আছে। জানি যে তুমি আমার কমেন্ট রিপ্লাই দেবে না, কিন্তু তাও করলাম, দিয়ে দিলাম রিপ্লাই। তোমার অনেক বড় বিগ ফ্যান, লাভ ইউ দিদি ভাই। থ্যাংক ইউ ঈশা দাস এত সুন্দর কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে সহেলি, দিদি ভাই তুমি দুর্গাপুরে কোথায় থাকো বলো? আমি দুর্গাপুরে বেনাচিটির কাছেই থাকি। আর তুমি সত্যি অনেক সুন্দর দেখতে, মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ সহেলি। সুজাতা গাইন, এখনকার বিএফের নাম অ্যান্ড ফেসবুক আইডি। ফেসবুক আইডি তো দেওয়া যাবে না, আর এখনকার বিএফ বলতে এখন কেউ নেই, মানে পুরনোটাই আছে, ঠিক আছে। পরের কমেন্ট হচ্ছে তুষি রানী, দিদি ভাই তুমি কবে থেকে ফেসবুকে কাজ করা আরম্ভ করেছো? আমি তো ফেসবুকে কাজ করছি 2017 থেকে, কিন্তু অনেকবার আইডি ডিলিট করে দিয়েছি, অন করেছি, কারণ লোকের কাছে অনেক কথা শুনতাম যে ফেসবুকে পোস্ট করলে নাকি, ফটো পোস্ট করলে নাকি ফটোগুলো জামা প্যান্ট খুলে দেয়, হ্যাঁ উল্টাপাল্টা করে দেয় ফটো নিয়ে। তো আমি অনেকবার আইডি ডিলিট করে দিই ফেসবুকে। তারপরে 2019 থেকে আমি কন্টিনিউ ভিডিও বানাতে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়েছিলাম। তারপরে 2022, 23, 24, 2024 যখন হয় তখন আমি টানা 6 মাস খেটেছি। 6 মাস খাটার পর এখন তোমরা তো আমার রেজাল্ট দেখতেই পাচ্ছ। পরের কমেন্ট হচ্ছে আনিশা খাতুন, তোমার বাড়ি কোথায়? তোমার বিএফ আছে, কবে বিয়ে করছো? আমার বিএফ আছে, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। দুর্গাপুর চেনো? কমেন্টে জানাবে তো আনিশা। তো আমি বিয়ে করছি, এখনও তো সেরকম কোনো প্ল্যান নেই। যদিও বিয়ে করি, আমি ভেবে রেখেছি আমার যখন বয়স হবে 26-27 তখন বিয়ে করব, তার আগে না, এটা ভেবে রেখেছি। এবার দেখা যাক কি হয়। পরের কমেন্ট হচ্ছে তাপস লোহার, পুরুলিয়া। ওনার কমেন্ট হচ্ছে আমরা কেন মনিটাইজ করতে পারছি না, একটু বলবে? কিছু কি ডিস্টার্ব আছে? মানে ইউটিউবে ভিডিও দেখে নেবে। আমার যেটা মনে হয় তুমি রেগুলার ভিডিও আপলোড করো না, রেগুলার ভিডিও ছাড়ো না, সেজন্যই হয়তো মনিটাইজ হচ্ছে না, বা প্রপারভাবে যেভাবে ভিডিও বানাতে হয় সেভাবে করতে পারছো না, ওই জন্যই হয়তো হচ্ছে না। পরের কমেন্ট হচ্ছে ইটস মি অঙ্কিতা, মুভি না কার্টুন? মুভি। কার্টুন ছোটোবেলায় মোটু পাতলু দেখতাম, এখন দেখি না। মাউন্টেন না বিচ? এখনও দুটো জায়গার মধ্যে একটা জায়গাতেও যেতে পারলাম না, তাও যদি জিজ্ঞাসা করো পাহাড় একটু বেশি দেখতে ভালো লাগে, জলে একটু ভয় লাগে। শাহরুখ খান না সালমান খান? শাহরুখ খান সালমান খান দুটোকেই ভালো লাগে, কিন্তু এখন একটু শাহরুখ খানকে বেশি ভালো লাগছে আমার। ফেভারিট ফুড? সব কিছুই ভালো লাগে। আর দিদি আমার একটা প্রবলেম, পার্সোনাল বললাম, জাস্ট কিছু মাইন্ড করো না। আমার বিএফ আছে, নেশা করতো না, এখন শুরু করেছে। তুমি তো আমার থেকে বড়, তাই দি ভাইয়ের মতো জিজ্ঞাসা করলাম, আমি কি ওকে ছেড়ে দিলে বেটার হবে? না, ছেড়ে দিও না, কিছুদিন থাকো, একটু বোঝাও, একটু ভালোবাসা দাও। যদি চেঞ্জ হয় তো ভালো কথা, না চেঞ্জ হয় তো ছেড়ে দিও, নাহলে থাকলেই জীবন বরবাদ ওর সাথে। তো আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। পরের কমেন্ট হচ্ছে পূজা বাসক, আমার কোশ্চেন যে তুমি এত লেট করে মাধ্যমিক এক্সাম কেন দিলে? কোনো প্রবলেম ছিল নাকি দেরি করে লেখাপড়া শুরু করেছো?
তো দেখো, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা টাকা পয়সার জন্য আমাকে স্কুলে ভর্তি করাতে পারেনি। আমি আগে ভাবতাম যে তোমার বয়স 15 যেহেতু তুমি মাধ্যমিক এক্সাম দিচ্ছ, পরে জানলাম 22 বছর বয়স। যা হোক, কোশ্চেনটার আনসার দেবে এটা ভরসা আছে। আশা করি তুমি তোমার অ্যান্সার পেয়ে গেছো। ছোটোবেলায় পড়াশোনা করতে পারিনি, মা বাবা ভর্তি করায়নি, লেট করে ভর্তি হয়েছি, তো এটার জন্যই আর কি। পরের কমেন্ট হচ্ছে তুয়া, তুমি যে আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করছো আর বলছিলে আমাদের রিভিউ দেবে, নিজে ইউজ করে যে কেমন কাজ হয়েছে সেটাও একটু জানিও, আর কোন পেজ থেকে নিয়েছো সেটাও একটু বলো প্লিজ প্লিজ, এটা রিকোয়েস্ট তোমার কাছে। আমি অনেকবার রিভিউ বলেছি, অনেকবার জানিয়েছি ভিডিও করে। আশা করি তুয়া তুমি সেই ভিডিওগুলো দেখোনি, সেই ভিডিওগুলো দেখবে, বুঝতে পারবে। অনেক ভিডিও আপলোড করেছি আদিবাসী তেলের নিয়ে, আর আমি সেটা কোনো পেজ থেকে নিইনি। আমি ওই যে সোনা মুকুল আছে না, ওদের ভিডিও দেখেছিলাম। ওরা গেছিলো কর্ণাটকে, গেছিলো, সেখানে গিয়ে ওরা রিভিউ দিয়েছে, প্রমোশন করেছে। তো আমি ওদের ভিডিও দেখেই আমি সেই নাম্বারটা মোবাইলের স্ক্রিনে দেওয়া ছিল, তো ওখান থেকে আমি অর্ডার করেছিলাম। ওই নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে অর্ডার করেছিলাম। তুমি যদি চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে নাম্বারটা তোমাকে দিয়ে দেবো। আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। পরের কমেন্ট হচ্ছে নেহেরু কুইন, তোমার শখের জিনিস কি? শখের জিনিস সেরকম কিছুই না শখের জিনিস। পরের কমেন্ট হচ্ছে বর্ণা, যার সাথে ব্রেকআপ হয়েছিল তার সাথে তো আবার রিলেশনশিপ হয়ে গেছে। যদি আবার ব্রেকআপ হয় তাহলে কি আবারও রিলেশনশিপটা ঠিক করে নেবে? আসলে ব্রেকআপটা আমি নিজেই করেছিলাম, কিছু নিজের ভুল ছিল, সেগুলো আর বলতে চাইছি না সোশ্যাল মিডিয়ায়। যদি আবার ব্রেকআপ হয় আবার ঠিক করে নেব, সেরকম সুযোগই আসবে না, ও দেবে না, সেটা ব্রেকআপ হবে না, আর আমিও করব না, এটা আমি ভেবেছি। এবার ভগবান জানে, ভগবান ভরসা। পরের কমেন্ট হচ্ছে জুই চন্দনা, আমার প্রশ্ন এটাই, তোমার মা বাবা সবাই কাজ করে, তাহলে তোমরা কেন কাজ করো? তুমি তোমার ছোট বোন। আমার বাবা কাজ করতে পারে না, আমার মা কাজ করতে, এখন মাও কাজ করে না, একটু অসুস্থ, শরীর খারাপ, তার জন্য আর কি আমরা কাজ করি, আমার ভাই, আমি, বোন, আর এই যে ফেসবুক ইউটিউব শুরু করেছি। পরের কমেন্ট হচ্ছে মিষ্টি মেয়ে 1, দিদি তোমার মা কেন ভিডিওতে আসে না? আমার মাকে আমি আনতে চাই না, আমি ভেবেছি যতক্ষণ 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হবে না ততক্ষণ আমি আমার মা, বাবা, ভাই কাউকে দেখাবো না। 2, দিদি তোমার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি দুর্গাপুর। পরের কমেন্ট হচ্ছে ইটস পণ্ডিত 1 নম্বর, দিদি তোমার বাড়াটা একটু দেখাও। সেটা আবার কি গো, বাড়া না বাড়ি? 2 নম্বর কমেন্ট হচ্ছে তোমার বাড়ি কোথায়? আমি বারবার করে বলছি আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। 3 নম্বর, বিয়ে কবে করবে? আগেও বলে দিলাম, বিয়েতে নিমন্ত্রণ করবে কি করবে না, ভেবেছি কাউকে নিমন্ত্রণ করব না, আমাকেই কেউ নিমন্ত্রণ করবে না আমার বিয়েতে, তাই ভেবেছি আমি নিজেই যাব না আমার বিয়েতে। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? উমা মণ্ডল, বিয়ে কবে করবে? বলে দিলাম, বিয়ে আমার বয়স 26-27 হবে, তখন করব ভেবেছি, এবার জানি না যদি হয়ে যায়। পরের কমেন্ট হচ্ছে বর্ষা মল্লিক, তোমার লাইফে সব থেকে বড় ড্রিম কোনটা? আপাতত এখন ভেবে রেখেছি একটা 2 তলা বড় বাড়ি বানাবো, ভিডিও করে করে, ইনকাম করে করে, যেহেতু এখনও কোনো ইনকাম শুরু হয়নি ভিডিও করে। এবার দেখা যাক, তোমরা যদি সবসময় সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে হয়তো পারবো আর কি। পরের কমেন্ট হচ্ছে জান্নাত কুইরাইস, দিদি আমার কথা হলো তুমি জিজুর সাথে কাপল ভিডিও বানাও প্লিজ। কাপল ভিডিও সেটা আবার কি গো? কাপল ভিডিও তো আমার তো বানাবার ইচ্ছা আছে, কিন্তু সেই তো বানাতে চাইছে না। তোমরা একটুখানি কমেন্ট করো তো, আমি ওকে কমেন্টগুলো দেখাবো, যে দেখো সবাই কমেন্ট করছে তোমার সাথে কাপল ভিডিও বানাতে বলছে। তোমরা যারা যারা কমেন্ট করবে সবার কমেন্ট আমি ওকে দেখাবো, যে দেখো কমেন্ট করেছে। তোমরা সবাই কমেন্ট করো, অক্ষয় প্লিজ কাপল ভিডিও বানাও মাধবীর সাথে, তাহলে ওকে কমেন্টগুলো আমি দেখাবো, যে দেখো তোমার নামে সবাই কমেন্ট করেছে, ঠিক আছে? পরের কমেন্ট হচ্ছে সাহিদুর রহমান, 1 নম্বর, আগে বলো তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলে দিয়েছি। তোমার ফ্যামিলি কতজন আছে? আমি, আমার ভাই, আমার 2 বোন, মা, বাবা, ঠাকুমা। আর 3 নম্বর, তুমি খুব সুন্দর ভিডিও বানাও, আমি দোয়া করি আরও এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি আর
থাকবো। এই কথাটা কিউএনএ নিও সিস্টার। থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য। পরের কমেন্ট হচ্ছে রিনা রয়, তুমি জীবনে কি কি করতে চাও, তোমার ফিউচার প্ল্যান কি, ফ্যামিলিতে কে কে আছে, আর তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায় বলেই দিয়েছি। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে শ্বশুর তো নেই, শাশুড়ি মা, আমার ফিউচার হাজব্যান্ড আর আমার মা বাবা, আমার যে ফ্যামিলি ওর ফ্যামিলি একটা জায়গায় সবাই মিলে থাকবো, মিলে মিশে, এটাই এখন ফিউচার প্ল্যান আমার, ঠিক আছে। আর বড় একটা বাড়ি হবে, হ্যাঁ গাড়ি ভাবিনি, স্কুটি বাইক হলেই চলবে, মোটামুটি বড় বাড়ি দরকার আশা করি। পরের কমেন্ট হচ্ছে তনি বর্মন, দিদি জিজুর সাথে ভিডিও দেখতে চাই, আর বিয়ে কবে করছো? দিদি প্লিজ রিপ্লাই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার দিদি ভাই। বিয়ে কবে করছি বলে দিলাম আগেই, আর ওর সাথে তো আমি ভিডিও করতে চাই, কিন্তু ওই তো চায় না। কমেন্ট করো তো ওর নামে, তাহলে আমি ওকে কমেন্টগুলো দেখাবো। তো আজকে আমার এত দূরই ছিল কিউএনএ ভিডিও, আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। যাদের কিউএনএ নিতে পারিনি তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যাও, তাহলে নেক্সট ভিডিওতে নেক্সট কিউএনএ ভিডিও আবার আসবে এক সপ্তাহ পর, ঠিক আছে। তো অবশ্যই কমেন্ট করো, আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো। আর তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ মাধবী প্রামাণিক সেটাকেও ফলো করে দিও। টাটা। আমার জীবনের প্রথম কিউএনএ ভিডিও, জানি না কেমন কি হয়েছে, যদি কোনো রকম ভুল হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে নেক্সট বার থেকে ভালো করে করার চেষ্টা করব। তো চলো টাটা, বাড়ি যাচ্ছি এখন।